দর্শক, আপনারা জানেন হাওরে হাউসবোট এবং নৌযান চলাচল নিষেধাজ্ঞার দিয়েছে প্রশাসন এবং সেই খবরাখবর আমরা একটু জানবো। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী শহীদ নূর আহমেদ, যুক্ত হচ্ছে তার সঙ্গে। শহীদ নূর, প্রশাসন কতটা তদারকি চালাচ্ছে এবং কবে নাগাদ স্বাভাবিক হবে পরিস্থিতি জানাবেন? তৃষা, ধন্যবাদ আপনাকে। দেখুন, আসলে এই নিষেধাজ্ঞা শুধু কাগজে কলমে, গত বছরও কিন্তু এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছিল, কিন্তু আমরা দেখেছি যে এটি প্রতিপালনে প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ আসলে নেওয়া হয়নি। কেননা যেটির বলা হয় যে টাঙ্গুয়ার হাওর সংবেদনশীল এলাকা, সেইখানে ইঞ্জিন চালিত নৌকা চলাচল করতে পারবে না বা হাউসবোট চলাচল করতে পারবে না, ভিতরে প্রবেশ করতে পারবে না। কিন্তু বাস্তবিক অর্থেই দেখা যাচ্ছে যে এটি হাউসবোট একেবারে ভেতরেই প্রবেশ করে এবং এর ফলে যে প্লাস্টিক বর্জ্য থেকে উচ্চ শব্দে গান বাজনা, যদিও হাউসবোট থেকে বলা হয় তারা এগুলো পরিহার করেন, কিন্তু আমরা দেখি যে অন্যান্য নৌযানে সেগুলো আসলে মানা হয় না। আমরা এখন একজনের সাথে কথা বলার চেষ্টা করব, যে একটু জানাবেন যে আসলে এই এই যে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে এটি মানার ক্ষেত্রে আসলে কোনো কার্যকরী পদক্ষেপ আপনারা দেখেন কিনা? জি না, এটি মানলে লাভ কি হবে? কোনো কার্যকর মানে না। পর্যটনের মানুষে ইয়া যেমন আমরা দুষা করে এই যে নদী তাই না ময়লা ফেলায়, এই যে মফিল গুলা ফেলাইছে মানুষে ফাইরা যার, যে ছাত্ররা ফাইরা যার, কিচ্ছুই মানে না। পর্যটন আয়া কয় এত মানে নম্র কোনো ভদ্র। এই নিষেধাজ্ঞাটা যদি মানা হয় তাহলে এই হাওরের জন্য উপকার হবে। জি জি, হাওড়ের জন্য উপকার হইবে। বাইরের অনেক লোক আগে আইতো, অনেক নৌকা আইতো, আমরা শহর জমজমাট থাকতো, এই নদীর ভাট্টা জমজমাট থাকতো, এখন কোনো নৌকোই আয় না। উনি যেমনটা বলছেন যে এখানে এই নিষেধাজ্ঞাটা মানার ক্ষেত্রে একটু এখানে যদি কার্যকরী নেওয়া হয় তাহলে হয়তো এই পরিবেশ এবং হাওরের জন্য উপকার হবে। দেখতে পাচ্ছেন এখনো হাউস বোট গুলো আছে এবং তারা টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যেই যাবেন। আমরা মালিক পক্ষের সাথে কথা বলেছি, আজও কিন্তু শত শত নৌকা আসলে টাঙ্গুয়ার হাওরের দিকে যাচ্ছে এবং যেটি বলা হচ্ছে নিষেধাজ্ঞার কথা, তারা বলছেন যে প্রশাসন থেকে হঠাৎ করে নিষেধাজ্ঞা দেওয়ার কারণে তাদের অনেক বুকিং আসলে মিস হয়ে গেছে। তবে তারা বলছেন যে টাঙ্গুয়ার হাওরের এই বিধিনিষেধ তারা মানবেন, তবে দেখার পালা প্রশাসনের পক্ষ থেকে কড়াকড়িটা আছে কিনা এই নিষেধাজ্ঞার প্রতিপালনে। তৃষা, আমরা আপনার মাধ্যমে সেই খবর জানবো। শহীদ নূর আহমেদ আছেন, আপনি খোঁজখবর রাখতে থাকুন। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, সুনামগঞ্জ থেকে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী শহীদ নূর আহমেদ।